তা আমি তো বলেই দিলাম যে 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এসআইআরে 1 লক্ষ মতুয়ার নাম বাদ গেলে মেনে নেওয়ার শান্তনু ঠাকুরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মমতা ঠাকুরপন্থী মতুয়ারা শান্তনু ঠাকুর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে গেলে দুই পক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত হয়, যা পরবর্তীতে হাতাহাতি ও মারামারিতে গড়ায়। আমাকে মাটিতে ফেলে দিয়েছে, আমাকে আরো গোসাইদের মাটিতে ফেলে দিয়েছে। যে শান্তনু আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে, এই 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 দেখুন অবস্থা দেখুন। আপনি কি বলতে গেছিলেন? আমি বলতে গেছিলাম যে এসআইআর এর নাম করে মতুয়াদের যেন নাম বাদ না যায়, এর জন্য ওনার কাছে আমরা গিয়েছিলাম। শান্তনু ঠাকুর মারছে না, ও তো ঈশ্বর থেকে নিয়ে আসছে, আরএসএস এর লোক, ওর গুন্ডা। কোন মতুয়া আসছে? মতুয়ারা দেখতে হবে না? তার দেখলে চেহারা দেখলে বোঝা যায় না মতুয়া কিনা। আজকে মতুয়াদের মারছে, আজকে তারা জবাব চাইতে গেছিল, তার জন্য আজকে এইভাবে তাদের মেরেছে। এটা সারা সমগ্র মতুয়া সমাজ নয়, ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, আমরা ধিক্কার জানাই। এর জবাবরাও আগামীতে মতুয়ারাই দেবে। মমতা বালা ঠাকুরের ওখান থেকে কিছু হারমাত ওরা ফ্ল্যাগ হাতে এসে বিক্ষোভ সমাবেশ করতেছিল এই শান্তনু ঠাকুরের বাড়ির সামনে। আমরা বলছি যে এখানে এইসব কি হচ্ছে কি, এই বলাতে ওরা আমাদের ওখান থেকে তেড়ে ফুড়ে এসছে। আমার লেগেছে, আমাকে এই যে পায়ে লেগেছে, আমার এই হাতে লেগেছে। কিছু তৃণমূলের দুষ্কৃতীদের ভাড়া করে এনে নিশান ধরিয়ে দিয়ে শান্তনু ঠাকুরবার আক্রমণ করার জন্যই তারা এসেছিল দল বেঁধে। আমাদের পূর্ব পরিকল্পিত একটা মিটিং ছিল, আজকে সেই মিটিংয়ে ছিলাম। আমরা এসে দেখলাম শান্তনু ঠাকুর পরে আক্রমণ করছে, আমরা সরাসরি এসে প্রতিরোধ করেছি, এছাড়া অন্য কিছু নয়। দেখুন, ঘরে ছিলাম, হঠাৎ করে দেখলাম ঠাকুরবাড়ির আমার যে ঘরের সামনে, সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা। আমাদের সমর্থকরা ছিল, মতুয়া ভক্তরা ছিল, যারা প্রোটেস্ট করেছে এবং তাতে তারা আরও বেশি আমাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করা এবং অস্ত্র উঁচিয়ে আমাদেরকে ভয় দেখানো, এগুলো করেছে মমতা ঠাকুরের নেতৃত্বে হুলিগান। কি উদ্দেশ্য ছিল আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করা, আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে, সেরকম পরিস্থিতি। মমতাওয়ালার এই যে অধ্যত্ত আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। এর জবাব দিয়ে মতুয়া সমাজ সেটার প্রোটেস্ট করবে। আমি তো প্রথমে বলেছি যে ওর লিমিটেশন হারাচ্ছে, মমতাওয়ালা ওর লিমিটেশন হারাচ্ছে। যে লিমিটেশন হারিয়ে আজকে অধ্যত্বের এমন চরম সীমায় গেছে যে বুঝতে পারছে না কাকে, ওকে ধরাকে সরাগান করছে না। ডাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে নিজেকে বড় নেত্রী ভাবাচ্ছে লোকেকে, ঠিক আছে। যার জন্য আজকে একটা ফুটেজ খেতে গিয়ে এইভাবে আক্রমণ আমার বাড়ির উপরে, কখনোই সেটা মেনে নেওয়া হবে না। আমাদের লোক যদি আক্রমণ থাকে, আমার ঘরের সামনে এসছিলি কেন প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে? কি দেখাতে এসছিলি আমার ঘরের সামনে? আমাদের লোকজন তো যায়নি ওখানে। আমার ঘরের সামনে অস্ত্র উঁচিয়ে এখানে কেন এসছিলি সেটা জবাব দিবি আগে। তোরা কারা চিনি? ক্যামেরা বন্ধ করো।